শিরা, উপশিরা, মাংসপেশী, রক্ত, অস্থি, গ্ল্যান্ড, চক্ষুকর্ণ, নাসিকা ইত্যাদি শরীরের প্রায় সমস্ত অংশেই ফ্লুরিক অ্যাসিড ঔষধটির ক্রিয়া দেখা যায়। সুতরাং ঔষধটি যে একটি বৃহৎ রেমেডি এ বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। এই বৃহৎ ও অতি গুরুত্বপূর্ণ রেমেডিটির প্রচুর সংখ্যক পরিবর্তনশীল সাধারণ লক্ষণ আছে, কিন্তু হাতে গোনা মাত্র কয়েকটি মানসিক লক্ষণ রয়েছে। মানসিক লক্ষণের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচনের প্রচলন স্যার হানিম্যানই সর্বপ্রথম করেন। তো আমাদের এই যে রেমেডিটি ফ্লুরিক অ্যাসিড, এই অ্যাসিডটির মানব শরীরে এমন কোনো অংশ পাওয়া যায় না যে সেখানে সে ক্রিয়া করতে না পারে। সুতরাং এই রেমেডিটি একটি বৃহৎ রেমেডি এবং এর রোগ আরোগ্যের ক্ষমতা কিন্তু প্রচুর, আপনারা এটা অনেকেই জানেন। তো এটাও বলা যায় যে এটা অতি গুরুত্বপূর্ণ রেমেডি। তো এই ঔষধটি যেহেতু বড়, তাই এর সাধারণ লক্ষণ বা জেনারেল সিমটম কিন্তু প্রচুর সংখ্যক থাকবে। তো এত বড় একটা রেমেডিতে একেবারে হাতে গোনা যাবে কয়েকটা মানসিক লক্ষণ আছে, সুতরাং সেই মানসিক লক্ষণগুলো আমাদের জেনে রাখার প্রয়োজন। এবং এই মানসিক লক্ষণগুলো তো সচরাচর পরিবর্তিত হয় না, তাই মানসিক লক্ষণের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচনের প্রচলনের কথা সর্বপ্রথম ভেবেছিলেন স্যার হানিম্যান, এবং তিনিই কিন্তু এই প্রচলনটা করেছিলেন। আজকের ভিডিওতে মেডিসিনটির কয়েকটি মানসিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই ফ্লুরিক অ্যাসিডের মাত্র 3টি মানসিক লক্ষণ রয়েছে। তো এই মানসিক লক্ষণগুলো জটিল রোগ আরোগ্য করতে এবং মানসিক ব্যাধি আরোগ্য করতে কিন্তু মাস্ট অবশ্যই দরকার। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এই 3টি মানসিক লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে মেন কথাগুলো আপনি লিখে নেন, তাহলে কিন্তু আপনার ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে। তো আরেকটি বিশেষ কথা হলো যে এই মানসিক লক্ষণ তো হুবহু তো মুখস্থ করা যায় না, এটা একটু বুঝে নিতে হয়, বুঝে মনের মধ্যে রেখে দিতে হয়। তাহলে রুগী এলে তার সঙ্গে কথা বললে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় যে ইনি ফ্লুরিক অ্যাসিডের রুগী। যাই হোক, আমরা পরপর জেনে নিই 3টি মানসিক লক্ষণ কি কি। মানসিক লক্ষণ নাম্বার 1-এ রয়েছে জঘন্য ও নীচ মানসিকতা। সঙ্গম বা যৌন বিষয়ে চিন্তা, ওই বিষয়ে আলাপ আলোচনায় আনন্দ বোধ করা তার চরিত্র ফুটে ওঠে। নিজ স্ত্রীর প্রতি সম্পূর্ণ উদাসীন, কিন্তু একের পর এক চরিত্রহীন নারীতে সঙ্গমে সম্পূর্ণ আনন্দ বোধ করা তার নিত্য সহচরের ব্যাপার। তো এই ঘটনাটা কিন্তু এই ঘটনাটি শুধু পুরুষদের ক্ষেত্রে নয়, মহিলাদের ক্ষেত্রেও ঠিক এরকম উল্টোটি হতে পারে। সাধারণভাবে এই চরিত্রহীন ফ্লুরিক অ্যাসিডের রুগীকে দেখলে মনে হবে যে লোকটি যেন আনন্দপ্রিয় ও ফুর্তিবাজ। একটু অনুসন্ধান করলে দেখা যাবে যে ওই ব্যক্তির অন্তরে নীচ ও পশু চরিত্র ছাড়া আর কিছুই নেই। এই লাম্পট্য কার্যকলাপে মজে থাকার তার কিন্তু অদম্য ইচ্ছা জাগে। দেখুন তো কীরকম ব্যাপার। তাহলে আমরা অবশ্যই জানলাম যে ফ্লুরিক অ্যাসিডের রুগীদের কিন্তু মানসিকতা ভালো নয়, একেবারে জঘন্য নীচ মানসিকতা। মানে এই সমস্ত আজে বাজে, মানে সেক্সুয়াল আজে বাজে বিষয় কথা বলা, আজে বাজে ছবি দেখা, আজে বাজে ভিডিও দেখা, এই সমস্ত করতেই ভালোবাসে, আর এই সমস্ত করতে তার কিন্তু অদম্য ইচ্ছা জাগে। মানসিক লক্ষণ নাম্বার 2-তে আসি, অস্থিরতা। এই যে অস্থিরতার বিভিন্ন কারণ থাকে। তো আমাদের এই ফ্লুরিক অ্যাসিডের রুগীরা যে অস্থির, সেই অস্থিরতাটার কারণ কি? এই অস্থিরতার কারণ হচ্ছে ভ্রমণে আনন্দ পায়। তো আমি বলতে চাইছি যে ফ্লুরিক অ্যাসিডের রুগীরা কিন্তু ভ্রমণ করলে আনন্দ পায়, তার জন্য এই অস্থিরতাটাই আসে। এবার ভ্রমণ করতে গেলে তো বসে থাকলে হবে না, স্থির থাকলে হবে না, তাকে তো যেতে হবে সেই জায়গা, তা নাহলে ভ্রমণ কি করে হবে? এই আনন্দ পাওয়ার জন্য অতিশয় ভ্রমণপ্রিয় সে কিন্তু হয়ে ওঠে, অর্থাৎ ফ্লুরিক অ্যাসিডের রুগীরা। এইভাবে একইভাবে একটি নির্দিষ্ট স্থানে বসে থাকা তার কাছে কিন্তু ভীষণ অস্বস্তিকর। অনাবরত ভ্রমণ
তার চরিত্রে ফুটে ওঠে। এই ভ্রমণ কাজে অথবা যে কোনো পরিশ্রমের কাজে মোটেই সে কিন্তু অবসাদ বা ক্লান্তি বোধ করে না। দেখুন তো কীরকমটা ব্যাপার। অর্থাৎ ফ্লোরিক অ্যাসিডের রুগীরা কিন্তু কঠিন কাজ করতে, পরিশ্রম কাজ করতে কোনো অবসাদও আসে না, তাদের ক্লান্তিও আসে না। এমনকি তাদের দিনের পর দিন, ঘন্টার পরে ঘন্টা ভ্রমণ করতেও তাদের কিন্তু শরীরে কোনো রকম অবসাদ বা ক্লান্তিও আসে না। মানসিক লক্ষণ নাম্বার 3-তে আসি, উদাসীনতা। অন্যের প্রতি, এমনকি আপন জনের প্রতি উদাসীনতা। উদাসীনতা মানে কেয়ার না করা, কোনো বিষয়ে কেয়ার করে না। উদাসীন মানুষদের একটা বৈশিষ্ট্য আছে, এদের ভালোতেও আনন্দ পায় না, দুঃখেও কষ্ট পায় না। এবং প্রত্যেকটা সংসারের প্রতি প্রত্যেকটা মানুষের একটা দায়িত্ব কর্তব্য থাকা উচিত। তো আমাদের এই ফ্লোরিক অ্যাসিডের রুগীদের সেরকমটি থাকে না। যদি মা হয়, কেননা সন্তানের প্রতিও তার কোনো দায়িত্ববোধ নেই, এরকম ভাব দেখায়। কর্তব্যহীন, স্বার্থপর, মেজাজটি খুব খারাপ। আবার মেজাজও কিন্তু রুক্ষ থাকে। সর্বদা লোকের দোষ ধরে এবং বিবাদ করে। মানে মানুষের কোথায় কি দোষ আছে, সেই দোষগুলো খুঁচে বের করবে এবং তার সাথে বিবাদ বাঁধিয়ে দেবে। এ হচ্ছে ফ্লোরিক অ্যাসিডের চরিত্র। তাহলে আমরা যেটা জানলাম যে ফ্লোরিক অ্যাসিডের যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলো একটাও ভালো না, সবই খারাপ। তো যাই হোক, এবার এই ফ্লোরিক অ্যাসিড সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, এই চ্যানেলেই ফ্লোরিক অ্যাসিডের ড্রাগ পিকচারের উপর ভিডিও আছে, আপনি 263 নং ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।